হে হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ভ্লগ। দাদার বিয়ে হয়ে গেছে প্রায় 1 মাস হতে চললো আর আমি ভিডিওটা এখনও অবধি পোস্ট করে উঠতে পারিনি। মানে আমি এতটাই ল্যাদখোর যে আমার ভিডিও এডিট করাও হচ্ছে না, ভিডিও পোস্ট করাও হচ্ছে না। তো যাই হোক, এখানে যে সমস্ত রিচুয়ালগুলো হয় নতুন বউ বাড়িতে আসলে সেগুলোই হচ্ছিল আর আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। যেহেতু কোনো কাজ ছিল না, কি করবো, এই ভিডিও ক্লিপই নিচ্ছিলাম বসে বসে। আর বাঙালি বিয়ের মতে যে সমস্ত বিয়ের রিচুয়ালগুলো হয় সেগুলো তোমরা সবাই জানো, তো আমি আর বলছি না এরপরে কি হবে তারপরে কি হবে। তো বিয়ে বাড়িতে কিছু মজার ঘটনা ঘটবে না এটা তো হতেই পারি না। তো আমরা এখানে প্রথমে কুলকাটা নিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম, যেহেতু দাদার থেকে টাকা নিতে হবে। তো দাদা সবশেষে টাকা দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই টাকার ভাগ পাইনি। তারপর দাদা যখন নতুন বৌমণিকে নিয়ে ঘরেতে ঢুকলো তখন সবাই আস্তে আস্তে এখানে আশীর্বাদ পর্বটাও সেরে নিচ্ছিল। মজার ঘটনাটা এবার তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু ভীষণই গরম ছিল সেই দিন, তো সবাই খুব টায়ার্ড ছিল, সেই জন্য গরমে নুন চিনির জল করার জন্য সবাইকে বলা হচ্ছিল। আর ফ্রিজের যেহেতু ঠান্ডা জল দিয়ে করলে খেতে আরও বেশি ভালো লাগবে বলে সেটাই বলা হলো করার জন্য। তো ফ্রিজে যেহেতু ঠান্ডা জল ছিল না আর একটা বোতলে ভিনিগার রাখা ছিল, তো সবাই সেটা ভেবেছিল ওটাই হয়তো ঠান্ডা জল। বোতলের গায়ে কোনো স্লিপ লেখা ছিল না, তো ভুলবশত সেই ভিনিগারটাই জলের ভিতর গুলে দিয়েছিল আর সেটাই আমরা সবাই খেয়েছিলাম। ভেবেছিলাম যে লেবুর জন্যই টকটক হয়েছে, সেটা খেয়ে সবার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো বলে আবার ওষুধ এনে ওআরএস এনে সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। এই সব কিছুর মূল্যে ছিল আমার দাদা, এই একমাত্র এই ঘটনাটা ঘটিয়েছিল। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। বাই।